আব্বুর ইচ্ছা ছিল যে উনি আমাকে পুলিশের জব দিব। আব্বুরে আমি বলতে পারি না, নানুরে বলছি, নানু তুমি আব্বুরে বলো যে আমার 2-1 বছর সুযোগ দিতে, আমি ঢাকায় যেয়ে ক্রিকেট খেলব। বাবার স্বপ্ন ছিল দেশের সেবায় ছেলে একদিন গায়ে চড়াবেন পুলিশের ইউনিফর্ম। পিতার সে স্বপ্ন আপাতত রয়েছে অধরা, কেননা পুলিশের ইউনিফর্ম পরা না হলেও ছেলে গায়ে চড়িয়েছে ক্রিকেট দলের লাল সবুজ জার্সিটা। টাইগার জার্সি গায়ে দেশকে প্রতিনিধিত্ব করার যে স্বপ্নটা মনের ভেতর লালন করেছিলেন তানভীর ইসলাম, জীবনের ২৭তম বসন্তে এসে তা পেয়েছে পূর্ণতা। লাল সবুজের জার্সি তো গায়ে উঠেছেই, এবার দেশের হয়ে খেলতে যাচ্ছেন নিজের প্রথম বিশ্বকাপটা। পাড়ার ক্রিকেটে পেস বল করা তানভীর ক্রিকেটীয় জীবনে সাফল্য পেতে বেছে নিয়েছিলেন স্পিন বোলিং। আনঅর্থোডক্স বাঁহাতি বোলার হওয়ার সুফলটাও তিনি পেয়েছেন হাতে নাতে। নাসুম মিরাজদের টেক্কা দিয়ে টিকে গেছেন বিশ্বকাপের ১৫ দলের স্কোয়াডে। দেশের ঘরোয়া ক্রিকেটে গেল ৪ বছর ধরেই হাতের ঘূর্ণিতে তানভীর পেয়েছে সফলতা। ডোমেস্টিকে সাকসেস পেলেও জাতীয় দলে দেখানোর সুযোগ পাননি নিজের ক্যালিবার। ক্যারিয়ারে ৪ টি-20তে ওর উইকেট আছে মোটে ২টা। তবে দেশের ইতিহাস সেরা ক্রিকেটার সাকিবের বিকল্প বাঁহাতি স্পিনার হিসেবেই বিশ্বকাপের প্লেনে ক্যাপ্টেন নাজমুল শান্তর ভরসা এই তানভীর ইসলাম। তানভীরের বিশ্বাস বিশ্বকাপে তিনি ভালো করবেন, অভিজ্ঞতা কম হলেও বাকি। বরিশালের ছেলে বিশ্বকাপে চমক দেখাবেন, দেশের হয়ে জয় করবেন স্বপ্নের অধরা শিরোপা। ভক্তরাও হয়তো বিশ্বাস করতে চাইবেন সেটা। রেদওয়ান শাওন, ৭১। নানু মনে করেন গভর্নমেন্ট জব করতো, প্রতি মাসে স্যালারি পাওয়ার পরে আমি নানুর কাছে বায়না ধরতাম যে নানু আমাকে একটা ব্যাট, একটা বল বা এক্সিট স্টাম্প এরকম নানু প্রতি মাসেই আমাকে এরকম করে কিনে দিত। এই থেকে আস্তে আস্তে আমাকে সবাই ট্যাপ টেনিসে খেলতে নিত এই কারণে যেন আমার ব্যাট, বল, স্টাম্প এবং স্টাম্পের বেল সহ থাকতো। কিন্তু আব্বুর ইচ্ছা ছিল যে উনি আমাকে পুলিশের জব দিব। আব্বুরে আমি বলতে পারি না, নানুরে বলছি, নানু তুমি আব্বুরে বলো যে আমার 2-1 বছর সুযোগ দিতে, আমি ঢাকায় যেয়ে ক্রিকেট খেলবো। প্রথমে পেস বল করছি, প্রথম বলটা কনক্রিটে করছি, কনক্রিটের বাইরে ঠিক আছে। তারপর সবাই হাসে দিচ্ছে যে আয় হাই কারে নিয়ে আসছি, আব্বু হাসে দিছে, ঠিক আছে। মানে নতুন ছিলাম, বাসে একদিন উঠছি, ওঠার পরে একটা ভাইয়ের পাশে বসছি, ভাইয়াটা বলছে তুমি কি করো? আমি বলছি ভাই আমি তো ক্রিকেট খেলি একাডেমিতে, এই একাডেমি মেনলি পেস বলার না স্পিনার। আমি বলি ভাই আমি পেস বলার। এখন উনি বলছে যে আমিও একসময় ক্রিকেট খেলতাম, কিন্তু আমার মনে হয় তুমি লেফটি যখন আসো, লেফট আর্ম স্পিন বল করো, যদি তুমি অ্যাভারেজ বোলিংও করো তাহলে তুমি খুব তাড়াতাড়ি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন খেলতে পারবে। কিন্তু পেস বলার হিসাবে ওইভাবে পেস বোলিং হেল্পফুল না বাংলাদেশের উইকেটগুলা। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার।